আদর্শ তারা সেভাবে রাষ্ট্র ক্ষমতাকে জনগণের সেবা করতে চেষ্টা করে, যেটা আমরা রুশ বিপ্লবে দেখেছি, চীনের বিপ্লবে দেখেছি, ফরাসি বিপ্লবে দেখেছি। আমাদের এবারের যে ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলন, যে গণঅভ্যুত্থান, সেটিকে আমরা ঠিক বিপ্লবের কাছাকাছি মূল্যায়ন করতে চাই। অসংখ্য গণমানুষের অংশগ্রহণ, তাদের প্রতিবাদ, তাদের জীবন বদলানোর যে স্বপ্ন, সেটি আন্দোলনের মধ্যে খুব গভীরভাবে যুক্ত ছিল। এবং আমরা এমনও মানুষ দেখেছি যারা মৃত্যুকে ভয় করছে না। পুলিশ বলছে যে কত আমরা গুলি চালাবো, একটা গুলি চালাই আরেকজন সামনে এসে দাঁড়ায়। অর্থাৎ অসংখ্য মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত। যখন জীবন দেওয়ার জন্য মানুষ প্রস্তুত হয়ে যায়, তখন সেই বিপ্লবকে আর থামানো যায়। সেই বিপ্লব সংগঠিত হবে এবং মানুষ বিজয় অর্জন করবে। সেটা আমরা 1952 সালে দেখেছি, 71-এর স্বাধীনতা সংগ্রামে দেখেছি, 69-এর গণ আন্দোলনে দেখেছি, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেখেছি এবং জুলাই অভ্যুত্থানে দেখেছি। জুলাই অভ্যুত্থানের পেছনে অনেক তরুণ কবি সাহিত্যিকদের এবার অংশগ্রহণ ছিল। তাদের প্রতিবাদী কণ্ঠস্বর, তাদের কবিতা আমাদেরকে প্রাণিত করেছে, উদ্দীপ্ত করেছে। সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান এবং কবিতা পথে পথে গাওয়া হয়েছে, তার ছবি দেয়ালে গ্রাফিতি হচ্ছে। এবং কবিরাদের সবসময় প্রেরণা তৈরি করে, কবিরাদের সবসময় আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে, যারা গণমানুষের কবিতারা, সেটা আমরা জুলাই বিপ্লবে দেখলাম। গত 17 বছর ধরে যে নিষ্ঠুর নির্যাতন চলেছে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে একটা চুল্লি তাতানো ছিল, তার উপরে দাঁড়িয়ে আমাদের বিপ্লব করছে। হারিয়ার টমের উপরে দাঁড়িয়ে এই তরুণরা বিপ্লব করেছে এবং প্রাণ বিসর্জন দিয়েছে। প্রাণ বিসর্জন দেওয়া সেই সব অকথভাবে তরুণদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি জুলাই বিপ্লবের পরে আমাদের কিছু প্রতিষ্ঠান আবার আমলারা খুব কঠিনভাবে জেগে বসেছে এবং সেই সব পুরনো বদলের নতুন মত দেওয়ার মতো তারা সেই সব আমলারা আবার তাদের পোস্টগুলো নিয়ে, তাদের পদ পদবি নিয়ে তারা চিন্তিত। তারা কেউ এক লাফে সচিব হয়ে যাচ্ছে, কেউ এক লাফে নানা বড় বড় প্রতিষ্ঠানের প্রধান হচ্ছে, যারা বিপ্লবের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না এবং যারা গত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সম্পর্কিত ছিল, তারা আবার রাষ্ট্র ক্ষমতায় বসে গেছে। এবং যারা এই যে উপদেষ্টা হয়েছে, অর্ধেক উপদেষ্টা ছিল ফ্যাসিস্টদের সঙ্গে। আমি নাম বলতে পারি, নাম বলে আমি আর শত্রু বাড়াতে চাই। এছাড়াও কিছু অযোগ্য লোককে আমাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে বসানো হয়েছে এবং তার ফলে আজকে আপনারা দেখেছেন যে এখানে আমার বন্ধু শাহিন রেজা আছে, এখানে শহীদুল্লাহ ফরাজি আছে। শাহিন রেজা তার প্রতিষ্ঠান থেকে বাংলা একাডেমিতে প্রতিবাদ করছে জুলাই বিপ্লবের একটা কবিতা সংকলন বেরিয়েছে, যেটি একটা অর্বাচীন মহাপরিচালককে দিল, সেরকম একটি সংকলন তার হাতে প্রকাশ করে। তাহলে কি বিবেচনা এরকম একটি সংকলন বেরোলো যে সংকলনটি বাংলা সাহিত্যকে, বাংলা কবিতাকে প্রতিনিধিত্ব করে না? গত 17 বছর ধরে কিংবা গত 30 বছর ধরে যারা বিপ্লবের সঙ্গে আছে, যারা কবিতা লিখছে, যারা ফ্যাসিস্টদের দ্বারা নির্যাতিত, সেই সব কবিদের কবিতার সঙ্গে স্থান পায়। তার ফলে হয়েছে কি এই সংকলনটি তারা স্থগিত করতে বাধ্য হয়েছে। এবং আরো অনেক কাজ হচ্ছে বাংলা একাডেমি, যেগুলো গণমানুষের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই, বাংলা সাহিত্যের সঙ্গে সম্পৃক্ততা নেই। এবং আগে যে সমস্ত ফ্যাসিস্টের লোকজন ছিল, পথধারী লোক, তারাই সেখানে বসে আছে। তারা জগদ্দল পাথরের মতো বাংলা একাডেমি বসে আছে এবং তারাই মহাপরিচালককে মন্ত্রণা দিচ্ছে। সুতরাং এইসব জায়গাগুলো দেখতে হবে। শিল্পকলা একাডেমিতে যে দেখেন কোনো মানুষ ঢুকতে পারছে না, সেখানে শিল্পকলার কোনো আমরা আশ্রয় প্রশ্রয় দেখছি না। ন্যাশনাল বুক সেন্টারে যে বই নেওয়া হয়েছে এবার, সেখানে সে বই যে নেওয়া হচ্ছে, সেখানেও জুলাই বিপ্লবের কোনো ছায়া নেই। নজরুল ইনস্টিটিউট, সেখানে আমাদের জাতীয় কবি যে জুলাই বিপ্লবে তার যে ভূমিকা ছিল, সেখানে কোনো সভা সেমিনার যেভাবে কোনো সমস্যা আসছে না। সেখানে ব্যান্ডের গান দিয়ে নজরুলের গান করা হচ্ছে।
নজরুলের গান ব্যান্ডের গান না, নজরুলের গান অন্যরকম গান, যেটা রাস্তায় গণমানুষের সঙ্গে গাওয়া হবে। ব্যান্ডের সঙ্গে গান গিয়ে নাচতে নজরুলের গানকে সম্মান করা হয়, এবং তার সুর লয় সব বিকৃত করা হবে। আপনারা দেখছেন তো এই যে প্রতিষ্ঠানগুলোর ভিতরে যে অনাচার চলছে, সেটা জুলাই বিপ্লবের আদর্শ এবং স্বপ্নকে লালন করা হচ্ছে না। মন্ত্রণালয়ে গিয়ে দেখেন সব আমলারা গাড়ি বাড়ি টাকা পয়সা ভাগাভাগি নিয়ে পদ পদবি নিয়ে তারা খুব ব্যস্ত হয়ে উঠেছে, কিন্তু মানুষের মুক্তির কথা সেখানে নেই। এবং জুলাই বিপ্লবের সঙ্গে যুক্ত কিছু পথভ্রষ্ট তারা বিভিন্ন জায়গায় চাঁদা দাবি করছে। যারা রক্ত দিল তাদের রক্তের সঙ্গে এটা মানায় না। এখন আপনি কি বলবেন? আমাদের জাতি হিসাবে কি আমরা এতই নিম্নমানের যে আমরা রক্ত শুকাতে না শুকাতে আমরা তাদের রক্তের উপর দিয়ে এরকম একটা বেইমানি চিহ্ন রেখে যাবো? তা কিন্তু হয় না। এইসব জায়গায় প্রতিবাদ করতে হবে। কবিরা এইসব জায়গায় প্রতিবাদ করবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, যত ছোট পর্যায়ে হোক না কেন প্রতিবাদ প্রতিবাদ। হত্যা যত অনুল্লেখ্য হোক প্রতিবাদ করি, রক্ত যত কম কিংবা যত বেশি হোক, রক্ত ছাড়া রক্ত ছড়ায়। এবং আমরা মনে করি আজকের জুলাই বিপ্লব নিয়ে শব্দচুক্তির যে আয়োজন, সেই আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা আজকে সম্মানিত হবে তারা নিশ্চয়ই আমাদের আগামী যে বিপ্লব আসছে, এই বিপ্লব কিন্তু শেষ না, এই অভ্যুত্থান কিন্তু শেষ না, আমার সামনে অভ্যুত্থান অপেক্ষা করছে। সে অভ্যুত্থান আমাদের স্বপ্নের অভ্যুত্থান। সে অভ্যুত্থান হবে গণমানুষের হৃদয়ের, গণমানুষের স্বপ্নের, গণমানুষের আদর্শের, এবং এই পচা ধরে ধরা সমাজ পরিবর্তন। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। এটি হচ্ছে একটি পাদপীঠ, একটা প্রথম ধাপ, আর অনেক ধাপ অপেক্ষা করছে। হয়তো এই জাতির রক্ত দেওয়ার ইতিহাস কোনোদিনই শেষ হবে না। বারবার আমরা রক্ত দেব, আর বারবার এই আমলারা, এই সমস্ত সুবিধাভোগী শ্রেণী তারা মঞ্চে উঠবে, তারা সেখানে গিয়ে বড় বড় বক্তৃতা দেবে, টেলিভিশন সব জায়গায় তারা দখল করে থাকবে, এবং তারা রাষ্ট্র ক্ষমতা নিয়ে বড় বড় গাড়ি বাজারে হাঁকাবে, আর মানুষের রক্ত চুষবে, বড় বড় পদ, বড় বড় কলকারখানার মালিক হবে, আর কিছু টাকা দিয়ে সান্ত্বনা দিয়ে বিপ্লবকে স্তব্ধ করবে। সেটি আর হতে দেওয়া যাবে না। আমরা প্রতিবাদ করতেই থাকবো, যত ছোট যত ক্ষুদ্র পরিসরে হোক, এবং এই প্রতিবাদ আরও প্রতিধ্বনিত হবে বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। আমি মনে করি সারা দেশে এখান থেকেই শুরু হবে। আজকে অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করতে পেরে নিজেকে খুব গৌরবান্বিত বোধ করছি। আপনার সবাই ভালো থাকুন এবং বিপ্লবের সঙ্গে থাকুন, জনের আদর্শের সঙ্গে থাকুন। ধন্যবাদ।